ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আইজার জন্য খুবই হ্যাপি একটা ফ্রাইডে, কজ আজকে আইজার সাথে দেখা করতে আইজার নানা ভাই চলে এসেছে। সি আর এসে আইজার সাথে খেলা শুরু করে দিয়েছে। ও মাত্র ঘুম থেকে উঠেছে আর এসে খুব খুশি হয়ে গিয়েছিল। আর নানা ভাই ওর সাথে সবকিছু সুন্দর করে খেলাধুলা করছিল। সি মাশাল্লাহ। আর আব্বু আমার জন্য এখানে আমার ফেভারিট সুইট নেশন থেকে সুইট নেশনের একটা অ্যাসোর্টেড বক্স নিয়ে এসেছিল। খুবই ইয়ামি ছিল সব কয়টা ফ্লেভারের। এখানে টোটাল 5টা ফ্লেভারের ছিল, সব কয়টাই খুবই ইয়ামি ছিল আর দেখতেও দেখছেন খুব সুন্দর লাগছিল। তো তারপর এসে দেখি তাদের খেলাধুলা এখনো শেষ হয়নি, তারা কন্টিনিউ খেলাধুলা করছিলই। আমি এখানে একটু ফুডের প্রিপারেশন নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে একটু বিরিয়ানি রান্না করবো চিন্তা করেছি, সেটাই করছিলাম। এসে দেখলাম তাদের খেলাধুলা এখনো শেষ হয়নি, তারা ইন বিটুইন খেলাধুলা করছিলই। আর এখানে আইজার জন্য এনেছে খুব সুন্দর একটা টেডি বিয়ার। সি কত কিউট। আর পিঙ্ক কালার নিয়ে এসেছে, কজ আইজার পিঙ্ক অনেক পছন্দ। এখানে অলমোস্ট আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে, এটার সেরকম কোনো শ্যুট নেওয়া হয়নি আজকে, বাট খুব সুন্দর একটা ফ্লেভার গ্রান আসছিল। সবাই বলেছে নাকি ভালোই হয়েছে। ফার্স্ট একটু বেশি কোয়ান্টিটি রান্না করলাম আমি, আর আজকে বাসায় আইজার দাদা ভাই আর আইজার ভাইয়া আয়ানও ছিল। তো তারপর একটু সালাদের প্রিপারেশনটা করছি, সুন্দর করে কেটে রেখেছিলাম আগে থেকে। এখন জাস্ট সুন্দর করে একটু সরিষার তেল আর একটু হালকা লবণ দিয়ে মেখে নিব। সো আপনারা জানাবেন আপনারা সালাদ কিভাবে মেক করে থাকেন। আমার তো সিম্পলি এভাবেই সালাদটা করতে ভালো লাগে, সো অলওয়েজ এভাবেই আমি করি। তো সালাদটা দেখতে খুব কালারফুল লাগছিল, তাই না? যেহেতু সবকিছু খুব সুন্দর ছিল, অরেঞ্জ, রেড, গ্রিন, হোয়াইট সবকিছু। সো তারপর লাঞ্চের টাইম হয়ে গেল, সো আমি সার্ভ করে দিলাম বিরিয়ানিটা। আর এখানে এসে দেখি আইজা নানা ভাই আইজাকে ঘুম পাড়াচ্ছে। সে নানা ভাইয়ের কোলে খুব সুন্দরই ঘুমায়, সে সুন্দর করে ঘুম পাড়াচ্ছিল আর সে সুন্দর ঘুমিয়ে গিয়েছিল। তারপর আমরা লাঞ্চ করে নিলাম। তারপর নানা ভাই আবার এসে গেল, কজ আইজা অল্প একটু ঘুমিয়েছিল। উঠে দেখি সে আবার খেলাধুলা শুরু করে দিয়েছে। সেই খুবই হ্যাপি হয়ে গিয়েছিল আইজা, প্লাস তার সুন্দর সুন্দর বেলুনগুলো দেখছিল নানা ভাইয়ের কোলে বসে বসে। নানা ভাই তাকে আদর করে দিচ্ছিল, কজ অলমোস্ট যাওয়ার টাইম হয়ে গিয়েছে। বিকালবেলায় আব্বু আবার চলে যাবে, যেহেতু শর্ট টাইমের জন্য এসেছিল। সি আইজা এখন কত বেশি হ্যাপি নানা ভাইয়ের সাথে। একটু পর হাসছিল আর নানা ভাইয়ের কথা শুনে শুনে বুঝে বুঝে মনে হয় হাসি দিচ্ছিল। সি তো সুন্দর সুন্দর শ্যুটগুলো আমি রেখে দিয়েছিলাম যেন ব্লগে অ্যাড করতে পারি। সো তারপর আর কিছুক্ষণ খেলাধুলা করে নিচ্ছিল নানা ভাই। আজকে অনেক বেশি গরম ছিল, আর তারপর খুব ভালো একটা টাইম স্পেন্ড হয়েছে আমাদের। সি আর আইজাকে যাওয়ার সময় এখন একটু নানা ভাই আদর করে দিচ্ছে, কবে এখন চলে যাবে নানা ভাই। যাওয়ার সময়ও দেখছিল আইজাকে আসলে যতক্ষণ দেখতে পারবে। এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে, যেহেতু একটু মন খারাপ লাগছিল, বাট কি আর করা। সো নানা ভাইকে লাস্ট আর একটু আদর করে দিল আইজাকে। এখন নানা ভাই চলে যাবে, আর সেই দিয়ে যেতে যেতে যতক্ষণ পারছিল আইজাকে দেখছিল, আইটি পাপা বাই বাই দিচ্ছিল। আইজা যখন এখন একটু বুঝতে পারে কেউ আসলে, সো আইজাও তাকিয়েছিল। সো একটু বাই বাই দিয়ে চলে গেল। আইজার আয়ান ভাইয়া এখন চলে যাচ্ছে, কজ ওর এক্সাম শুরু হয়ে গিয়েছে, সো চলে যেতে হবে। আজকে সারাদিনে সেরকম করে শ্যুট নিতে পারিনি, বাট আইজার দাদা ভাই ছিল বাসায়। সি এখন আবার আইজার তো দাদা ভাইয়ের সাথে খেলা শুরু করে দিয়েছে। সো মাশাল্লাহ বলতে ভুলবেন না কেউই। আজকের ব্লগটা কিরকম লাগলো ডেফিনেটলি জানাবেন। আর আম্মু এখানে আমার জন্য খেজুর আর চকলেটও পাঠিয়েছিল। সো এই ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।